অ্যালফ্রেড টেনিসনের লেখা ইউলিসিস একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কবিতাটার। আগে আমরা জানি এই কবিতাটা কেমন পারপাসে লেখা হয়েছে, কয়েকটা মেন ফিচার্স আমরা জেনে নিই, তারপরে কবিতা আমরা যাই। এটা লিখেছেন অ্যালফ্রেড টেনিসন। কবিতার নাম ইউলিসিস। ইউলিসিস কোথা থেকে নামটা পেলেন, কীভাবে পেলেন? এই কবিতাটা প্রকাশিত হয়েছে 1842 সালে। আমাদের হোমার্সের লেখা ইলিয়াড একটা বিখ্যাত এপিক। সেইখানে আমাদের নায়কের নাম হচ্ছে ওডিসি, যার গ্রিক নেম হচ্ছে ওডিসিয়াস। আমরা গ্রিক বা ল্যাটিন তুমি যাই বলো, ওডিসিয়াস, আমরা সেখানেই নাম পেয়ে গেছি ইউলিসিস, ইংলিশ নাম পেয়েছি ইউলিসিস। আজকে আমরা এই কথাটা জানি। এর একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। এই যে আমাদের অ্যালফ্রেড টেনিসন, উনি যখন তার একমাত্র প্রিয় বন্ধুকে হারিয়ে শোকার্ত হয়ে গেছিলেন, এই বিখ্যাত উপহারটা আমাদের তিনি প্রদান করলেন। ইউলিসিস হচ্ছে একজন বিখ্যাত নায়ক, যোদ্ধা। ইনি সবেমাত্র ট্রোজান ওয়ার থেকে বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরে তার রাজ্য ইথাকা শাসনভারের দায়িত্ব নিয়েছেন এবং শাসনকার্য সম্পন্ন করছেন। তারপর ওনার মনে হয়েছে এই জীবনকে এক জায়গায় বন্দি করে রেখে দেওয়া একটা একঘেয়েমি কাজ, একটা অলস জীবনযাপন। তিনি এখান থেকে মুক্তি চান। তার জীবনে এই যুদ্ধ করা, অজানা জিনিসকে জানা একমাত্র লক্ষ্য। আমার মেনলি শর্ট কোশ্চেন অথবা এমসিকিউ এর জন্য পড়ছি, সেই বুঝে আমাদের পড়তে হবে। পুঙ্খানুপুঙ্খ ভালো করে পড়ো। এটা একটা ড্রামাটিক মনোলগ। তোমরা এর আগে পড়েছো মাই লাস্ট ডাচেস, একটা বিখ্যাত ড্রামাটিক মনোলগ। আবার এই কথাটা আমাদের ড্রামাটিক মনোলগ। ইউলিসিস হচ্ছে বক্তা এবং ওনার ম্যারিনার যাদের সঙ্গে তিনি যুদ্ধ করতে গিয়েছিলেন, সেই জাহাজের নাবিকরা হচ্ছে শ্রোতা। দেখো, ইট লিটিল প্রফিট দ্যাট অ্যান আইডল ক্রিম। এটা খুব অল্প লাভ আছে একটা অলস রাজা হওয়া। আর রাজা হওয়া কি অলস হওয়া নাকি? এই অলসের কোনো সংজ্ঞা নেই। যে যেমন পরিশ্রম করতে পারে সে তেমন করে। কেউ 2 ঘন্টা পরিশ্রম করে, না আমি অনেক কাজ করি। আবার কেউ 10 ঘন্টা পরিশ্রম করে, না আমার কাজ অল্প আছে, আমি আরও কাজ করব। এই রাজা তো হওয়া অনেক দায়িত্ব আছে, সেই দায়িত্ব সব পালন করে। তার সাথে একে অলস বলছে। মানে এই ইউলিসিস আগে যে জীবনযাপন করতো, তার কাছে এই জীবনটা হচ্ছে অলস। দেখো, বাই দি স্টিল হার্থ, এই নির্জন হার্থের পাশে, হার্থ বলতে সেই যেখানে ঘরে আগুন জ্বলে ঘর গরম করার জন্য, ওই হার্থের সাইড, ওইটাকে হার্থ বলা হয়। ওই সাইডে বসার যে জায়গা আছে না। অ্যান্ড অ্যামং দ্য ব্যারেন ক্রেজ, অ্যামং মানে মধ্যে, দি ব্যারেন মানে উন্মুক্ত, নির্জন, ক্রেজ মানে পাথরে, সেই পাথরের জায়গায়, নির্জন পাথরের জায়গায়, ম্যাচ উইথ অ্যান এজেড ওয়াইফ, আমাকে খাপ খাইয়ে নিতে হয়, আমাকে কিছু ত্যাগ করতে হয় আমার এই এজেড ওয়াইফকে ম্যাচ করার জন্য, থাকার জন্য। অ্যান্ড আই মেট অ্যান্ড ডোল, আমি শাস্তি দিই, অ্যান্ড ডোল পুরস্কার দিই, আনইকুয়াল লস ইন্টু এ স্যাভেজ রেস। আনইকুয়াল লস মানে সবার ক্ষেত্রে আইনটা একই রকম নয়। যদি একটু ধনী হয় তার ক্ষেত্রে আইনটা একটু শিথিল হয়ে যায়, যদি গরিব হয় তার ক্ষেত্রে আইনটা আরও বেশি কঠোর হয়ে যায়। ওই হচ্ছে আনইকুয়াল। অ্যান্ড স্যাভেজ রেস বলছে কেন? স্যাভেজ মানে অসভ্য বা বর্বর, রেস মানে প্রজাতি। কেন অসভ্য বলছে দেখো বের। দ্যাট হোড, যারা জমা করে, দেখো স্যাভেজটাকে বলেছে দ্যাট, মানে এই প্রজাতিকে তার একটা পশুসুলভ আচরণ করেছে। ওনার কাছে এই রেসটা, এই মানুষ, এই প্রজাতিটা, মানে ইথাকা অঞ্চলের, ইথাকা রাজ্যের প্রজাতিরা কেমন? দ্যাট হোড, যারা শুধু জমা করে, স্লিপ ঘুমায়, অ্যান্ড ফিট এবং খায়, তাদের জীবনে এই কটাই সব। জমা করবে, ঘুমাবে এবং খাবে, এর বাইরে কোনো জীবন নেই। অ্যান্ড নো নট মি, আমাকে চেনে না। আমি একটা বীর যোদ্ধা, আমি এত আমার এক্সপিরিয়েন্স আছে, আমি এত জায়গায় ঘুরে এসেছি, কিন্তু আমাকে চেনে না। তারপর আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল,
আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি বিশ্রাম নেবো না আমার ভ্রমণ থেকে, অজানা জিনিসকে জানবে, এটাই ওনার লক্ষ্য। তারপর আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি পান করবো জীবনকে, জীবনের শেষ মাত্রা পর্যন্ত। দেখ, এটা একটা মেটাফর, ফিগার স্পিচ, এটা একটা মেটাফর। মেটাফর বলছেন কেন? দেখো, লিজ হচ্ছে মদের গ্লাসে সব থেকে নিচের অংশটা, সব থেকে তলানি যেটা বলে সেইটাও তিনি পান করবেন। মানে জীবনে যত বেশি স্বাদ পাওয়া যায়, যত বেশি আনন্দ পাওয়া যায়, সবটা তিনি ভোগ করবেন। অল টাইম আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, ও আমার প্রিভিয়াস লাইফে, আমার আগের জীবনেতে আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, আমি খুব বেশি আনন্দ করেছি। আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, হ্যাভ সাফার্ড গ্রেটলি, আমি অনেক কষ্ট করেছি, বোথ উইথ দোষ, তাদেরকে নিয়ে যাদেরকে আমি ভালোবাসি। অ্যালোন, আমি একাকী আবার কষ্ট ভোগ করেছি। কোথায় কষ্ট ভোগ করেছি? অন শোর, সমুদ্রের ধারে। অ্যান্ড হোয়েন থ্রু দ্য স্কার্ডিং ড্রিপ, স্কার্ডিং মানে হচ্ছে জোরে ধাবমান, জোরে বয়ে আসছে এমন ঝড় যেটা বলা হয়। অ্যান্ড ডিপ, ডিপ বলতে মেঘের রাশি। দি রেনি হিডেস, রেনি হিডেস বলতে সাতটা তারা, যেটা সমুদ্রেতে ওই যদি সাতটা তারা দেখা যায় তাহলে ঝড় বৃষ্টির আশঙ্কা দেখা যায়। ভেক্সড দ্য ডিম, ভেক্সড বিরক্ত হয়ে যায় কে? দ্য ডিম সি, অন্ধকার সমুদ্র, মানে ওইগুলো দেখলে সমুদ্র অন্ধকার হয়ে যায়। ওই যে সাতটা তারা দেখলে, নক্ষত্র দেখলে সমুদ্র অন্ধকার হয়ে যায়। ওইটা কোথায় বলেছে? মানে ওরম কষ্ট, ওরম অন্ধকার সমুদ্রে তো ওরা ছিল। তারপর আই অ্যাম বিকাম এ নেম, আমি হয়েছে একটা নাম, মানে বলছে আমার নামটাই সব, আমি যে বিখ্যাত ব্যক্তি, আমার নাম শুনেছি না, আমার নামের সাথে আমার কর্ম ফুটে উঠবে এমন। ফর অলওয়েজ রোয়িং উইথ এ হাংরি হার্ট, মাচ আই হ্যাভ সিন অ্যান্ড নোন, আমি সবসময় ঘুরে যেতাম কি একটা হাংরি হার্ট নিয়ে। হার্ট হাংরি বলতে আই ওয়ান্ট টু নো মোর, আই ওয়ান্ট টু নো মোর, আমি আরও বেশি কিছু জানতে চাই, এমন একটা মন নিয়ে আমি ঘুরে বেড়াতাম। আমি সবসময় খোঁজ করতাম জ্ঞানের জন্য, এটাই কথা বলতে চেয়েছে। মাচ আই হ্যাভ সিন, আমি অনেক দেখেছি, অ্যান্ড নোন, অনেক জেনেছি। সিটিজ অফ মেন, সেই সব লোকগুলো, সেই সব মানুষের তৈরি শহরও দেখেছি। আর কি দেখেছি? অ্যান্ড ম্যানার্স, তার ব্যবহার দেখেছি। ক্লাইমেটস, আবহাওয়া দেখেছি। কাউন্সিল, সভ্য লোক দেখেছি। গভর্নমেন্ট, সরকার দেখেছি। মাইসেলফ নট লিস্ট, আমাকে এত কম, মাইসেলফ নট লিস্ট, দেখো সুপারলেটিভ, লেস, লেসার, লিস্ট, আমাকে এত কম সম্মান দেওয়া হয়নি। বাট অনার্ড অফ দেম অল, সব জায়গায় যেখানে গেছি সেখানে আমাকে সম্মান দেওয়া হয়েছে। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ দ্য ব্যাটেল উইথ মাই পিয়াস, অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট দ্য ব্যাটেল, অ্যান্ড ড্রাঙ্ক, ড্রাঙ্ক মানে পান করা, কিন্তু এখানে এনজয় করা হবে, এখানে ড্রাঙ্ক মানে এনজয় করা, এবং এনজয় করেছি ডিলাইট, আনন্দটা অফ দ্য ব্যাটেল, যুদ্ধক্ষেত্রে, উইথ মাই পিয়াস, আমার সঙ্গীদের নিয়ে, আমার অ্যাকম্পানিজেস নিয়ে, আমার সাথীদের নিয়ে আমি যুদ্ধে আনন্দ ভোগ করেছি। দেখো, যুদ্ধ কি পান করা যায় নাকি? যুদ্ধে আনন্দটা ভোগ করেছি আমি। ফর দ্য রিঙ্গিং প্লেন অফ, রিঙ্গিং মানে ঝনঝন শব্দ হচ্ছে এমন, ঝনঝন শব্দ হচ্ছে এমন, প্লেন সংহিতা অফ দ্য উইন্ডি ট্রয়, আমি তো বললাম না, ট্রোজান ওয়ার থেকে সবেমাত্র ফিরেছে, রাজ্যে তার ইথাকা রাজ্যে রাজত্ব করছে, এমন সময় কথাগুলো বলেছে, এই যে ট্রয়। তারপর আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, আমি সকলের কাছে, তাদের কাছে একটা অংশ হয়ে গেছি, যাদের সঙ্গে আমি মিশেছি। এটা অনেক বড় কবিতা। আজকের ক্লাসে এটুকুই থাক। যদি ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যদি মনে করো যে বন্ধুদের উপকার লাগবে তাকে শেয়ার করো, প্লিজ শেয়ার করো। লাইক বাটনটি প্রেস করতে ভুলো না, এবং জানা যদি জিনিস থাকে যে তুমি এটা জানতে চাইছো বলো, আমি তোমাকে খুশি করার চেষ্টা করব। বাই বাই।